অবশ্যই যেটা কইছিলাম ওইটা করে দিও আজকে। আচ্ছা, আমরা করছিলাম কত পর্যন্ত? আমার লাস্ট ক্লাসের অঙ্কটা একটু বলো। আমি স্যার স্যার অ্যাকাউন্টিং এখন ধরছি। অ্যাকাউন্টিং স্যার ধরছি। অ্যাকাউন্টিং করাইতেছেন এখন? হ্যাঁ, অ্যাকাউন্টিং স্যার বই গত শুরু ক্লাসে করছি। অ্যাকাউন্টিং আর করেন নাই, 12 নাম্বারটা একটু ধরছিলেন। 12 নাম্বার ধরছিলাম অ্যাকাউন্টিং এ। আমার যতটুকু মনে আছে দুইটা অঙ্ক করানো বাকি আছে অ্যাকাউন্টিং এ। হ্যাঁ, চলো হ্যাঁ স্যার, তাহলে 12 নাম্বার 12 নাম্বার। অঙ্ক থেকে শুরু করি, চটপট দুইটা অঙ্ক সলভ করে দিব। ঠিক আছে স্যার। স্যার পুনর্ধার এই যে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কস্টিং। কস্টিং, স্ট্যান্ডার্ড কস্টিং অধ্যায়ের দুইটা অঙ্ক বাকি থাকার কথা। হ্যাঁ পাইছি, একটা হলো 7 নাম্বার, একটা 12 নাম্বার, এই দুইটা অঙ্ক বাকি আছে। আমি এটা শেষ করে নতুন চ্যাপ্টারে চলে যাই। চলো 12 দিয়েই শুরু করলাম প্রথমে। করাতে চাইছিলেন। আচ্ছা ঠিক আছে, আমি 12 নাম্বার থেকেই শুরু করি সবাই। হ্যাঁ, দেখো 12 নাম্বার অঙ্ক সলভ শুরু। বলা হয়েছে দ্য বাজেটেড প্রাইম কস্ট অফ এ প্রোডাক্ট ওয়ার অ্যাজ ফলোস। বাজেটেড প্রাইম কস্ট গুলো দেওয়া আছে কটন, জুট, লেবার। এই স্যার এই লেবার, অঙ্কগুলো তো স্যার আপনি যে আলাদা পিডিএফ দিচ্ছিলেন ওইটার থেকে না? জি জি, তো কত PDF। নম্বর অঙ্ক? 12 নাম্বার অঙ্ক, অঙ্ক নাম্বার 12, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কস্টিং। এই যে কয়েকটা ক্লাস, বেশ কয়েকটা ক্লাস ধরে করতেছিলাম যে অধ্যায়টা। চ্যাপ্টার কি 8 এর চ্যাপ্টার 9, অথবা চ্যাপ্টার 8, সরি চ্যাপ্টার 8। লাস্ট পেজ? লাস্ট পেজে, একদম বইয়ের লাস্ট পেজে দেওয়া আছে, রাইট? জি স্যার। পাইছি আশা করি। দা জি বাজেটেড প্রাইম কস্ট অফ এ প্রোডাক্ট ওয়ার অ্যাজ ফলোস, কটন, জুট, লেবার। দেখো কটন, জুট এগুলো হলো ম্যাটেরিয়াল, কাঁচামাল, বুঝছো? কটন, জুট এটা হলো কাঁচামাল। আর লেবার যেটা, সেটা হলো শ্রম ব্যয়। তাহলে বোঝা গেল এই অঙ্কটায় লেবার ভেরিয়েন্স আছে। যদিও মোটামুটি বলা যায় যে লেবার ভেরিয়েন্স আসার সম্ভাবনা কম থাকে। তারপরে একটা অঙ্ক থেকে মোটামুটি একটু শিখতে পারবো। তারপরে অ্যাকচুয়াল কস্ট অফ দ্য প্রোডাক্ট ওয়ার অ্যাজ ফলোস, প্রকৃত ব্যয় যা। প্রথমটা যেটা, সেটা প্রাইম কস্ট। প্রাইম কস্ট যেটা মুখ্য ব্যয় বা প্রধান ব্যয়, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড কস্ট বলি। আর অ্যাকচুয়াল কস্ট, প্রকৃতপক্ষে যে ব্যয়টা ঘটছে সেটা আমাদের দেওয়া আছে। কটন 5 কেজি, জুট 5 কেজি, আর লেবার ফাইভ ফাইভ 4 আওয়ার্স। আচ্ছা, এটাও কেজি বানা হলাইছি। তোমরা একটু খেয়াল করো, এখানে একটা ভুল আছে, সংশোধন করে নাও। লেবার 8 কেজি লেখা, 8 আওয়ার হবে। হ্যাঁ, লেবার হয় আওয়ারে, ঘন্টায়। শ্রমিকরা কাজ করে ঘন্টা হিসাবে, কেজি হিসাবে না। তাহলে কটন 5 কেজি, প্রথম থেকে বলি। কটন 5 কেজি, 4 টাকা 20 পয়সা, 21 টাকা। লেবার 3 কেজি, 80 পয়সা করে, 2 টাকা 40 পয়সা। আর জুট 3 কেজি, 80 পয়সা করে, 2 টাকা 40 পয়সা। লেবার 8 আওয়ার্স হবে, আওয়ার্স। HOURS, আওয়ার্স। লেবার 8 আওয়ার্স, 1.5 কেজি, 12 টাকা এত পয়সা। এই হলো টোটাল দেওয়া আছে। অ্যাকচুয়াল কস্টের ক্ষেত্রেও একই রকম। কটন 5 কেজি, জুট 5 কেজি, 5 কেজি, আর লেবার 4 আওয়ার্স হবে। লেবার হবে স্যার 4 আওয়ার্স। জি। গত ক্লাসে আপনি ওই যে কয়েকটা সংখ্যা বলছিলেন, 20, 27, 30, 33, 60, 10 পড়াবো, লেখা রাখতে বলছিলেন, আমি লিখছিলাম খাতায়। এটা এইটার না, ওটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর, ওই কস্ট, এই পরিসংখ্যানের। স্ট্যাটিস্টিকের। হ্যাঁ, ও পরিসংখ্যানের। আচ্ছা। আচ্ছা, নিচে বলা হয়েছে 100 ইউনিটস অফ প্রোডাক্ট ওয়ার এস ম্যানুফ্যাকচার ডিউরিং দ্য মান্থ। চলতি মাসে 100 ইউনিট প্রোডাক্ট বানাইতে বলছে। আর ক্যালকুলেট দ্য ভেরিয়েন্স, এখানে ভেরিয়েন্স বাই করতে বলছে। ক্যালকুলেট, হ্যাঁ ক্যালকুলেট ভেরিয়েন্স বাই করতে বলছে। এখন এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখি ম্যাটেরিয়াল হিসেবে কটন, জুট, আর লেবার আবার আলাদা দেওয়া আছে। লেবার থাকার কারণে লেবার ভেরিয়েন্সও আমাদের এই অঙ্কে করতে হবে। এই একটা অঙ্ক থেকে দুইটা অঙ্ক শিখতে পারতেছি। তাহলে প্রথমে আমরা ম্যাটেরিয়াল ভেরিয়েন্স গুলো করবো। অঙ্ক করতেছি 12 নাম্বার। আচ্ছা, এই অঙ্ক শেখার জন্য, এই রকমের অঙ্ক দুইটা, এই অঙ্কটা শেখার জন্য একটা বিষয় মোস্ট ইম্পর্টেন্ট একটা টার্মস আছে। সেটা হলো এরকম, কত ইউনিট। আমরা এর আগের অঙ্কগুলো শিখছিলাম, সেটা ছিল এরকম, 10,000 পণ্য বানানোর কথা, বানায় ফেলছে 12,000। মানে স্ট্যান্ডার্ডের সাথে অ্যাকচুয়াল একটা পার্থক্য ছিল। আবার 500 ইউনিট বানানোর কথা, বানাইছে 200 ইউনিট। 100 ইউনিট বানানোর কথা, বানাইছে 2,000 ইউনিট। মানে একটু একটা পরিমাণ স্ট্যান্ডার্ড ছিল কম, অ্যাকচুয়াল ডাটা বেশি ছিল। কিন্তু এই অঙ্কে এরকম কোনো কিছু বলা নাই। এখানে তারা বলছে যে প্রাইম কস্ট হিসাবে কতগুলো ব্যয়, আর অ্যাকচুয়াল কস্ট হিসাবে কতগুলো ব্যয়। আর নিচে বলে দিছে 100 ইউনিট অফ প্রোডাক্ট ওয়ার ম্যানুফ্যাকচার ডিউরিং দ্য মান্থ। চলতি মাসে তারা 100 পণ্য উৎপাদন করছে, এইটা তারা বলছে। চলতি পণ্যে 100 পণ্য উৎপাদন করছে। এখন কথা হলো, আমরা কত পণ্য বানানোর কথা ভাবছিলাম সেটা তো নাই। যেহেতু নাই, তাহলে আমরা বুঝবো যে আমাদের উদ্দেশ্য ছিল 100 পণ্য বানানোর, আমরা বানাইছিও 100 পণ্য। তার মানে এই অঙ্কের জন্য যে আলাদা আলাদা ওয়ার্কিং করতে হয়, এই টাইপের অঙ্ক ওয়ার্কিং করার দরকার নাই। অবশ্যই মনে রাখবা,
ওয়ার্কিং ওই সকল অঙ্ক করতে হয় যে সকল অঙ্কে পণ্য বানানোর কথা একটা বানায় ফেলছে আর একটা, এরকম টার্মস থাকে। কম বানানোর কথা বেশি বানাইছে অথবা বেশি বানানোর কথা কম বানাইছে, কিন্তু যতটুকু পণ্য বানানোর কথা ঠিক ততটুকু পণ্যই যদি আমাদের বানানো হয়, তাহলে ওই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব না, ওয়ার্কিং করব না। ওই অঙ্ক আমরা ধরে নিব যতটা পণ্য বানানোর কথা ছিল আমরা ঠিক ততটা পণ্যই বানাইছি। এখানে 100 পণ্য বানানোর কথা 100 পণ্যই বানাইছি, এটা আমরা প্রথমত ধরে নিব। প্রথম এই অঙ্কে ম্যাটেরিয়াল ভেরিয়েন্স করব, অবশ্যই দুইটা ভেরিয়েন্স আছে, একটা হলো ম্যাটেরিয়াল, একটা লেবার। ম্যাটেরিয়াল ভেরিয়েন্স করতে চাই, একটু চটপট লিখে ফেলবো আমার সাথে সাথে সবাই। ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, এই যে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, এটার জন্য সূত্র আছে, সেটা হলো এস কিউ ইন্টু এস পি মাইনাস এ কিউ ইন্টু এপি। প্রথমটা ছিল কটন, কটনের ক্ষেত্রে আমরা লিখব 5 ইন্টু 4.2, AQ minus AP. মাইনাস না গুণ, আর এটা হলো 5 গুণন 3.5। কটনের পরে জুট, জুটের মান দেওয়া আছে হলো 3 ইন্টু 0.80, অ্যাকচুয়াল দেওয়া আছে 5 ইন্টু 0.70, দুইটা আছে। আর লেবার যেটা আছে সেটা আলাদা করে করতে হবে। ফোর ইন্টু 4.20, স্যার 5 3.5 আসে। কোনটা একবারে অ্যান্সার করছো? না একবারে না স্যার, প্রথম কটনের যেটা ওইটা প্রথমটা কত আসছে? 3.5 3.5 ইন এফ 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 প্লাসে আসছে, তাই এফ মনে রাখবো। অ্যান্সার গুলো প্লাসে আসলে এফ লিখবো ফেভার, মাইনাসে আসলে আমরা লিখবো অ্যাডভার্স। চলো সেকেন্ডটা তাহলে করো। সতেরো পয়েন্ট পাঁচ স্যার। এটা 17.5, বেশি হয়ে গেল না? শিওর তুমি? Minus 11 আসে। Minus 1.1 আসে। এটা 1.1, 1 আসে। প্রথমটা 5 ইন্টু 3.50 না? 0 দিলেই হবে। 5 ইন্টু উপরেরটা 0.80। কটনেরটা একই, 0 দিলে জানা একই তো। না, মানে প্রশ্নে দেওয়া আছে তো এই যে। ও এটা 50 কথা বলতেছো? স্যার একই তো। 5 এর পরে 0 দিলেও হয় না দিলেও হয়, সমস্যা নাই, তাতেও অ্যান্সার সেম আসবে। আচ্ছা এই নিচের সেকেন্ডটা কত বলছো, এটা গুণটুন করে অ্যান্সার 1.1 1.1। এফ না এ? A হবে। এ হবে। আচ্ছা মাইনাস 4.6 মাইনাস করতে হবে। ওর হবে কেন, মাইনাস হবে কেন, প্লাস হবে না? প্রথমটা হচ্ছে F হবে তো। 2.4 মাইনাস 3.5, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে 1.1 মাইনাসে মান আসছে না? 2.4 ইয়া হ্যাঁ প্লাস একটা বড় আছে F 3.5 না, ওইটা থেকে মাইনাস করলে তো 1.1 আসে, মাইনাসে মান আসে। উপরে এতক্ষণ কইরা লাইতাম। না 5 ইন্টু 4.20 মাইনাস 2.4 আসে। 5 ঠিকই তো। ইন্টু 2.4 আসে। 3.50। প্রথমটার অ্যান্সার 3.5 এ, এটা ঠিক আছে। 3 ইন্টু 0.80 মাইনাস 5 ইন্টু 0.70, এটা করার পরে মাইনাস এটা 1.1 অ্যান্সার এ, ঠিকই আছে। এটা হলো প্লাসে, প্রথমটা প্লাসে পরেরটা মাইনাসে, তার মানে অ্যান্সার ঠিক আছে। 3.5 মাইনাস 1.1, এটার অ্যান্সার প্লাসে আসলে 2.4 এ।
আমি যেটা ক্যালকুলেট করছি এটা ঠিক আছে। 2.a ক্যালকুলেট যেটা করেছি সেটা ঠিক আছে। জেনির জয়েন করতে সমস্যা হচ্ছে, কারণ কি? সমস্যা হওয়ার না কথা না। আচ্ছা, এটা হইলো। চলো সেকেন্ডটা আমরা করি, 2 নাম্বার, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স এসপি মাইনাস এপি ইন্টু এ কিউ। প্রথমটা ছিল কটন, 4.20 মাইনাস 3.50 ইন্টু 5। পরেরটা 3.5 কেন হয়? 3.5 তো হয় না স্যার, 15.4 ইয়া হবে স্যার, এ হবে, মাইনাসে আসে স্যার। কোনটা, এইটা? জি স্যার। না, ঠিক আছে, না তোমার ঠিক আছে ক্যালকুলেশন তো। ভুল হইতেছে। কিভাবে স্যার? 5 ইন্টু 4.20 এইবার তো দিলে করলাম তো। 5 ইন্টু 4.20। 2 না তো 0.70 না। ভাই খেয়াল করো, ব্র্যাকেট দিবা ক্যালকুলেটারে, তারপরে 5 ইন্টু ইন্টু দিবা, তারপরে 4.20 দিবা, দিয়ে ব্র্যাকেট আটকায় দিবা, মাইনাস, এরপরে 5 দিবা, ইন্টু 3.50 দিবা, এরপরে সমান দিবা, তাহলে অ্যান্সার আইব। আলাদা আলাদা করবা না, একত্রে করবা, ভুল হইব না। আমি আবার বলি, প্রথমে ব্র্যাকেট 5 ইন্টু 4.20 ব্র্যাকেট মাইনাস ব্র্যাকেট শুরু 5 ইন্টু 3.50 ব্র্যাকেট শেষ, সমান দাও। দেখো অ্যান্সার 3.5 আসছে। যেহেতু সামনে কোনো মাইনাস নাই তাই এটা এ, 3.5 এফ, F আছে। এফ আসছে। আশা করি স্যার, বুঝতে পারছো। এই কাজগুলো সেম ভাবে করবা। হ্যাঁ, ব্র্যাকেট আমি কি করি, কখনো এই আলাদা আলাদা না করে সবকিছু একবারে উঠায় ফেলি। দেখো ব্র্যাকেট 4.20 মাইনাস 3.5 3.50 ব্র্যাকেট শেষ ইন্টু 5, এটা করার পরে অ্যান্সার আসছে 3.5 এফ। জি স্যার। ক্লিয়ার? আশা করি তোমার সমস্যা। এই যে এটা স্যার যেমনি কোশ্চেন আছে আমি এভাবেই লিখবো, 0.80, আমি জিরোটাও বাদ দেই না, বুঝছো? 0.70, যদিও জিরো লিখতে হয় না, ইন্টু ব্র্যাকেট আটকে ইন্টু 5, এটা করার পরে অ্যান্সার আসছে 0.5, এটাও এফ আসছে, মানে প্লাস এ আসছে। তাহলে এটার অ্যান্সার হবে প্লাসে প্লাসের সংখ্যা যোগ 4f। এই হলো আমাদের 2 নাম্বারটার অ্যান্সার। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এখন স্যার তুলে ফেলো। কোশ্চেনে একটু ভুল আছে। কোথায় কও? স্যার দ্য অ্যাকচুয়াল কস্ট অফ প্রোডাক্ট ওয়াজ অ্যাজ ফলোজ, ওখানে কটন 5 কেজি এট দ্য রেট 3.5 টাকা করে, 3 টাকা 50 পয়সা। হ্যাঁ। এর টোটাল অ্যামাউন্টটা ওখানে 18 টাকা দেওয়া, 17 ও টাকা না, 50। ওটা ঠিক আছে, শোনো শোনো শোনো, আমি বলি, ওইখানে কত দেওয়া আছে গুণফল সেটা ফ্যাক্ট না, বুঝছো? জি স্যার। ওইটা ফ্যাক্ট না, ওইটা দেখবা না, এটা ইচ্ছা করে স্ট্যান্ডার্ড চার্টার একটা ইরর, এটার তো ইরর বিশ্লেষণ আছে। আসলে আমি তোমাদেরকে ওই অঙ্ক করাই না কারণ ওগুলো লাগবে না। এই রকমের ডাটার, অর্থাৎ এই রকমের ইরর বিশ্লেষণ খুঁজে বের করার একটা পদ্ধতি আছে। আমি ইচ্ছা করি, ওটা আমি দেখছি, নাহলে তখনই বলতাম যে কোনো ডাটার গুণফল ভুল থাকলে সেটার ইরর বিশ্লেষণ বলে, কিন্তু ওইটা আমি কেন আলোচনা করি নাই, কারণ আমাদের তো আসলে ওই গুণফলটা লাগবে না 18, আমাদের ডিরেক্ট কি লাগবে, আমরা নিজেরাই তো গুণ করে নেই, তার মানে আমাদের এখানে অ্যাকচুয়াল মানটার অ্যান্সার বের হবে। আশা করি বুঝতে পারছো। ওই ইরর হ্যাঁ স্যার। বিশ্লেষণটা আমাদের লাগে না, এই কারণে আমি আর আলোচনাই করি নাই। ওই দেখো 21, 4.20, 12 পয়েন্ট এত, টোটাল 25 পয়েন্ট এত, আর নিচে 34 পয়েন্ট এত, এইটা তো আমাদের অ্যাকচুয়ালি লাগে না, তাই আমি ওইটা নিয়ে আলোচনা করি নাই। ওটা এক ধরনের ইরর, এই ধরনের ভুলগুলো সংশোধন করতে হয়। এগুলো ধরনের অঙ্ক তোমাদের পাঠ্য নাই, ওই অংশটা এত অ্যাডভান্স লেভেলের পড়াগুলো নাই গো তোমাদের। ওটা যদি ভবিষ্যতে প্রফেশনাল লেভেল পড়ো সেখানে পাইবা, সিএ করলে, আইসিএমএ করলে যদি কখনো প্রফেশনাল লেভেল পড়ো তখন পাইবা। আচ্ছা, আমরা লাস্ট আরেকটা করব, ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। স্যার এই যে ইন্টু 5 দিছেন, এটা কোথায় 5 কই স্যার? এ কিউটা দাঁড়াও আমি লিখে শেষ করি তারপরে বলতেছি।
স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। আচ্ছা, কটন জুট, কটনের পরিমাণ হলো 5 মাইনাস 5 ইন্টু 3.5, এটার অ্যান্সার 3.5 এ এ এফ। না, এটা এফ হয় কেমন, এটা তো শূন্য, এটা 0 হবে। আচ্ছা, আরেকটা লিখে নেই, 3 মাইনাস 5 ইন্টু 0.80, 0.80, এখানে থাকে 2 ইন্টু 0.80, এটার অ্যান্সার আসে হলো পয়েন্ট কত, 16 না, 0.16, 2 ইন্টু 0.80, 1.6 এ, 1.6 এ। চেক এম সিভি এম পিভি প্লাস এম ইউভি। প্রথমটার অ্যান্সার 2.4 এফ, পরেরটার অ্যান্সার 4 এফ, পরেরটার অ্যান্সার 1.6 এ। সুতরাং 2.4 এফ ইউজেস ভেরিয়েন্স। জি জি, ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। এসপিটা 3.5, এসপি 4.20 হবে না? এটা 4.20, 20 এসপি 4.20 এইটা। আচ্ছা, এবার একটা কোশ্চেন করছিল কি, এটা হয়ে গেছে, দিতে হবে। এটার ভেরিয়েন্স শেষ, চেক করে ফেলছি, ম্যাটেরিয়াল ভেরিয়েন্স শেষ। বলো, আরেকটা কি জিজ্ঞেস করছিলা? বুঝছি, এবার বুঝছি, পরে বুঝে নিছি নিজে নিজে। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো আমরা সামনের এটার চেকটা একটু করে উঠায় নি ফেলো স্যার। চট করে। ঠিক আছে, উঠাও, চেকটা উঠায় ফেলো। হ্যাঁ। 1.6 হয়েছে স্যার। তাহলে আমার হয়নি এখনো। চটপট উঠায় ফেলো। 2.5 ঠিক আছে। স্যার এই বন্ধের মধ্যে আমাদের থিওরি শিটের পিডিএফটা দিয়ে দিয়েন। ইনশাল্লাহ। স্যার আমাদের না বই দাগায় দিবেন অন্যগুলা? ওই সবগুলা শীট বানাইতেছি। সবগুলার? হুম, অল সাবজেক্টের থিওরি যা আছে সব থিওরির সাজেশন দিবেন। আমি 4টা মডেল কোশ্চেন বানাবো, ওই 4টা মডেল কোশ্চেনের মধ্যে থেকে পরীক্ষা আইব ইনশাল্লাহ। সাবজেক্টে দাগতাম। আচ্ছা, সামনের দিকে যাই, এটা উঠানো হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, খেয়াল করো। আমরা জানি ভেরিয়েন্স বলতে 4টা বোঝায়, 5টা বোঝায়, ম্যাটেরিয়াল কস্ট, প্রাইস, ইউজেস, মিক্সড, ইল্ড। এর টোটাল 5টা ভেরিয়েন্স। আমি ম্যাটেরিয়াল কস্ট, প্রাইস, ইউজেস করছি, মিক্সড আর ইল্ড করলাম না। এখন মিক্সড আর ইল্ড কেন করি নাই? আমরা কি পারতাম না এই অঙ্ক করতে? পারতাম, কারণ ম্যাটেরিয়ালের উপাদান ছিল 2টা, কটন, জুট, তাহলে মিক্সডও করা যায়, ইল্ডও করা যায়। জাস্ট যদি আমরা ম্যাটেরিয়াল মিক্সড ভেরিয়েন্স করতে যাই, শুধু আরএসকিউ করে নিতে হবে আগের ফর্মুলা দ্বারা। আর যদি ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স করতে যাই, তাহলে এএসপি করে নিতে হবে।
এএসপি করে নিতে হবে আগের ফর্মুলা দ্বারা, এই দুটোকে করে নিতে হবে। তো এখন আমার কথা হলো এখানে আমি থামাই দিলাম কেন, এর উদ্দেশ্য হলো আমাদের এই অঙ্ক আসলে তো 10 আসবে, এই অঙ্কে আরেকটা ভেরিয়েন্স আছে, সেটা হলো লেবার। এখানে লেবার দেওয়া আছে, লেবার ভেরিয়েন্সও চাইলো, ম্যাটেরিয়াল ভেরিয়েন্সও চাইলো। তখন এক অঙ্কে প্রথমটায় ম্যাটেরিয়াল 5টা, লেবারেরও এরকম আছে হলো 4টা, লেবারের সরি 3টা, তাহলে আমাদের টোটাল 8টা, এতগুলো দেওয়ার দরকার নেই। তো এই ক্ষেত্রে আমরা বুদ্ধি খাটায় কি করব, ম্যাটেরিয়াল ভেরিয়েন্সের মধ্যে ম্যাটেরিয়াল কস্ট প্রাইস ইউজেস আর মিক্সড ইল্ড, এখান থেকে যে কোনো 3টা দিব, আর লেবার থেকে 3টা দিব, তাহলে হয়ে যাবে 6টা। এই 6টা থেকেই আমাদের এনাফ। এখন কোন 3টা দিবা সেটা তোমার ইচ্ছা, তুমি কি ম্যাটেরিয়াল প্রাইস মিক্সড ইল্ড করবা, না ম্যাটেরিয়াল মিক্সড প্রাইস ইউজেস করবা, অথবা ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স প্রাইস ভেরিয়েন্স ইউজেস করবা, যেটা আমি করলাম, এটা করতে পারবো। আর যারা এই আগে তিনটাই করছে এই করবো, চ্যাপ্টার, হ্যাঁ এই তিনটাই দিব, এই তিনটাই সহজ। আচ্ছা, যে কোনো 3টা, ওই 3টাও তো আরো বেশি সহজ, সব তো গুণই আসলে করতে হয়। আচ্ছা, এই 2টা ভেরিয়েন্স যারা পারো করে ফেলো, করে আমাকে দেখাইও, যেহেতু আমি এটা চ্যাপ্টার আগেই ধরছি, শেষ ক্লাস আজকে। আচ্ছা, এখন আমি একটু তোমাদের দেখাইতে চাই প্রাইস ভেরিয়েন্স, হ্যাঁ সরি লেবার ভেরিয়েন্সটা দেখাতে চাই। পৃথিবীতে ভেরিয়েন্স আছে হলো 4টা, তার মধ্যে লেবার আর হলো ম্যাটেরিয়াল স্যার তোমাদের আজকে পাচ্ছ। থেকে কি আমাদের আর ঈদের ছুটি? কি বললেন? আজকে থেকে আমাদের ঈদের ছুটি? আরে কি এর ছুটি, এত তাড়াতাড়ি কোনো ছুটি টুটি নেই, পরে। আজকে থেকে ডেলি পড়বা স্যারের কাছে। হ্যাঁ স্যার আচ্ছা 3 দেখো, তারিখে আমার বাবার বাসায় যাবো স্যার, এর আগে ছুটি নিয়ে নেন। আচ্ছা। কোনো সমস্যা নেই, আমরা তোমার আগ্রহ দিয়ে সমস্যা নেই। আচ্ছা, এবারে দেখো, যেটা বললাম লেবার ভেরিয়েন্স করতে হবে, লেবার ভেরিয়েন্সের ক্ষেত্রেও আমাদের 3টা রিকোয়ারমেন্ট করতে হবে। টোটাল ভেরিয়েন্স যদি বলি তাহলে আমাদের টোটাল 4টা ভেরিয়েন্স আছে, ম্যাটেরিয়াল ভেরিয়েন্স, লেবার ভেরিয়েন্স, ওভারহেড ভেরিয়েন্স, সেলস ভেরিয়েন্স। ওভারহেড আর সেলস এটা তোমাদের পাঠ্যপুস্তকে নাই, এটা তোমাদের থাকে না। হ্যাঁ, তোমাদের সিলেবাসে বিস্তারিত লেখা আছে, সেখানে 2টাই লেখা আছে, ম্যাটেরিয়াল আর লেবার ভেরিয়েন্স, ওভারহেড ভেরিয়েন্সটা নাই। এখন আমরা কি করব, যে ম্যাটেরিয়ালের পরে এখন লেবার ভেরিয়েন্স এগুলো শেখার চেষ্টা করি। লেবার ভেরিয়েন্স শেখার জন্য আমি তো তোমাদের সূত্র দেই নাই, তোমরা তো জানোই, শুধু ম্যাটেরিয়াল ভেরিয়েন্স এই কয়দিন করাইছি, আর ম্যাটেরিয়াল ভেরিয়েন্সের সূত্রই দিছি। তোমরা যে কাজটা করবা, ম্যাটেরিয়াল ভেরিয়েন্সের সূত্র দিয়ে লেবার ভেরিয়েন্স বানায় ফেলবা। তাহলে খেয়াল করো, পরে আমি কথা কই। হ্যাঁ স্যার ম্যাটেরিয়াল ভেরিয়েন্সের কি ওই যে মিক্স আর ইয়েলটা ওইটা করতে বলছিলেন? ওই দুটো বাসায় করে নিবা, রাইট? আচ্ছা। স্যার এটা কি করতেছেন? 12টা তো, বুঝি নাই। 12টা তো স্যার করলামই স্যার, আবার 12 শেষ হয় নাই তো, 12 শেষ হয় নাই, 12-র আরেকটা অংশ আছে লেবার ভেরিয়েন্স, লেবার দেওয়া আছে, এটা করতে হবে। আমি এখন এটা শিখাচ্ছি। দেখো, আমরা ম্যাটেরিয়াল ভেরিয়েন্স যেটা শিখছি সেটা দিয়ে লেবার ভেরিয়েন্স শিখে ফেলবো টেকনিক ব্যবহার করে। দেখো, ম্যাটেরিয়াল ভেরিয়েন্সে যেখানে যেখানে কিউ ছিল সেখানে এইচ হবে মানে আওয়ার, আর যেখানে প্রাইস ছিল সেখানে আর হবে রেট, যেখানে ইউজেস ছিল সেখানে হবে ইফিসিয়েন্সি, আর যেখানে প্রাইস সেখানে তো বললাম রেট হবে। এটা এটা 2বার লিখলাম কিন্তু বুঝতেই। আচ্ছা, এতটুকু পরিবর্তন, তাহলে তোমরা দেখবা কি আমার সাথে সাথেই করতে পারবা। দেখো, যেখানে কোয়ান্টিটি অর্থাৎ সূত্রের মধ্যে যেখানে কোয়ান্টিটি ছিল কোয়ান্টিটির জায়গায় হবে আওয়ার। কারণ কেন, লেবারের ক্ষেত্রে কি ব্যবহার করে, লেবারের ক্ষেত্রে ব্যবহার করে হলো শ্রম ঘন্টা, এই জন্য বলে শ্রমিকরা কত ঘন্টা কাজ করছে। আর কাঁচামালের ক্ষেত্রে কি ব্যবহার করে, কাঁচামালের পরিমাণ, কয় টন কাঁচামাল লাগছে বা কত পাউন্ড কাঁচামাল লাগছে, অথবা কত কেজি কাঁচামাল লাগছে সেটা। আর লেবাররা করে ঘন্টা হিসাবে, সেজন্য আমরা কোয়ান্টিটি না বললে আওয়ার বলবো। লেবারদের জন্য প্রাইস বলে না, কাঁচামালের দাম কত বলে, লেবারের রেট কত এটা বলে। লেবারের ক্ষেত্রে বলে কি রেট কত, লেবারের দাম কত, এই কথাটা সামঞ্জস্য না। তাহলে লেবার রেট হয় আর লেবার আওয়ার হয়। আরেকটা হলো ইউজেস, ব্যবহার। ইউজেস শব্দটা পরিমাণের সাথে যুক্ত, মনে রাখবা ইউজেস শব্দটা পরিমাণের সাথে যুক্ত। এখন কেমনে, যেমন কত কেজি কাঁচামাল ব্যবহার হলো, এই যে কেজি পরিমাণ, এই পরিমাণটা 5 কেজি চালের রান্না করা হয়েছে আজকে, এই যে 5 কেজি চাল, এটা হলো পরিমাণ। আর লেবারের জন্য কি 5 কেজি ব্যবহার করতে পারবো না, লেবারের তো ঘন্টা ব্যবহার করি। এখন লেবারের আমরা কি ব্যবহারটা দেখাবো, সেটা হলো দক্ষতা। লেবার দেখায় দক্ষতা, যে এই শ্রমিকের কেমন দক্ষতা আছে, এই শ্রমিকের পারফরমেন্স কেমন, এটা বিশ্লেষণ করা হয় তার দক্ষতা পরিমাপের মাধ্যমে। লেবার ভেরিয়েন্স সাধারণত 3টা হয়। প্রথমটা যেমন এখানে লিখছিলাম, আমি এইটা থেকেই লিখবো,
তোমাদেরকে এটা থেকে যে একটু কষ্ট করব আমরা, তোমরা এগুলো আমি যা লিখছি সেটা তুইলো না, আমি এই পাশে যখন অঙ্ক করাবো তখন তোমরা তুলবা। হ্যাঁ, ইফেসি এটা কি লিখছেন? ইফেসিয়ারি। এখন কিছু লিখো না, আমি লিখতাছি। হুম। এখন দেখো আমরা এখন শিখবো লেবার ভেরিয়েন্স। এখন এখান থেকে তোমরা লেখা শুরু করবো। লেবার বা লেবর একই কথা, লেবার ভেরিয়েন্স বা লেবার। ম্যাটেরিয়াল থেকে দেখে দেখে এটা শিখবো, ম্যাটেরিয়াল থেকে দেখে দেখে, তাহলে সূত্র লেখার দরকার হবে না। দেখো প্রথমটা আমরা লিখছিলাম ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, এখন শুধু এই ম্যাটেরিয়াল কাইটটা বানাই দিব লেবার। তাহলে প্রথম রিকোয়ারমেন্ট সেটাকে আমরা লিখবো, এটাকে 4 নাম্বার রিকোয়ারমেন্ট লিখবো, কারণ 3টা তো করছি। ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালের জায়গায় কি লিখবো? লেবার না, স্যার লেবার কস্ট Cost variance. ভেরিয়েন্স। এখন আমাদের এই ম্যাটেরিয়াল ব্যালেন্সের সূত্রটা এরকম ছিল, এস কিউ মাইনাস ইন্টু এ কিউ, এস কিউ ইন্টু এস পি মাইনাস এ কিউ ইন্টু এপি, এই ছিল সূত্রটা। এখন আমরা যে কিউ আর পি এর জায়গায় শুধু চেঞ্জ করে দিবা, কিউ আর পি এর জায়গায় চেঞ্জ করে দিবা, বাকি সব ঠিক থাকবে। হ্যাঁ, শুধু কিউ আর পি এর জায়গায় চেঞ্জ করে দিবা, এতটুকু চেঞ্জ করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। চলো তাহলে সূত্রটা বানাই। কিউর জায়গায় সূত্র চেঞ্জ করব, তাহলে লিখবো কি এস এইচ, আর পি এর জায়গায় আর, এইচ আর মাইনাস এ এইচ ইন্টু এ আর। SH minus SR. হ্যাঁ, ঠিকই আছে তো। আচ্ছা এখন মান বসায় দিব। দেখো 8 আওয়ার দেওয়া আছে 1 টাকা 50 পয়সা, আর এটা দেওয়া আছে হলো 4 আওয়ার 1.40। 8 into 1.50 minus 4 into 1.40, 6 পয়েন্ট এত, এটা প্লাসে আসছে তাই এটা এফ হবে। এখন আমরা জি জি টাকা, টাকা। দ্বিতীয়টা শিখবো ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স ছিল এখানে, প্রাইস। এই প্রাইসের জায়গায় ম্যাটেরিয়ালের জায়গায় লেবার, প্রাইসের জায়গায় লিখবো রেট। Labor price variance. হ্যাঁ, তাহলে লেবার প্রাইস না, লেবার রেট ভেরিয়েন্স, LABOR, রেট, RAT, রেট ভেরিয়েন্স। কয় নম্বর? এটা হলো 5 নাম্বার হবে। এটা সূত্র যা ছিল তাই করব। হ্যাঁ, এস আর মাইনাস এ আর ইন্টু এ এইচ। দেখো শুধু মানগুলো ইটা চেঞ্জ করছি, সংকেতটা আর কিচ্ছু না। 1.50 1.40 ইন্টু 4, 1.50 minus 1.40 ইন্টু 4, এটার অ্যান্সার 0.4। 0.4, এটাও এফ আসছে। এটা করলাম 2 নাম্বারটা। এখন 3 নাম্বারটা করো, ইউজেস। এই যে ইউজেস এর জায়গায় হবে ইফিসিয়েন্সি, এটা হলো 6 নাম্বার। EFFICIENCY, ইফিসিয়েন্সি ভেরিয়েন্স, মানে শ্রমিকের দক্ষতা, দক্ষতা যাচাইয়ের জন্য ইফিসিয়েন্সি ভেরিয়েন্স করতে হয়। এটা সূত্র একই রকম ভাবে ওই যে ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্সের যে সূত্রটা লিখছিলাম ওই সূত্রটা লিখছিলাম। এটা কি আমরা লিখছিলাম? এটা এরকম লিখছিলাম, এস কিউ মাইনাস এ কিউ ইন্টু এস পি, এটা লিখছিলাম। এখন কিউর জায়গায় লিখবো এইচ, আর পি এর জায়গায় লিখবো আর। তাহলে কি দাঁড়াচ্ছে,
SH মাইনাস AH ইন্টু SR। তাহলে মানটা এখান থেকে নিতে পারি, এটা থেকে 8 মাইনাস 4 ইন্টু 1.5। 8 মাইনাস 4 ইন্টু 1.5, স্যার 6। এটা 6F। এটার অ্যান্সার 6F। এখন যদি আমরা আগের মতো এটার করি, চেক করি, তাহলে একই হবে। এলসিবি ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স সমান ম্যাটেরিয়াল রেট ভেরিয়েন্স প্লাস লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স। প্রথমটার অ্যান্সার 6.4F সমান 0.4F প্লাস 6F। সুতরাং 6.4F প্লাস 6.4F। এই হলো আমাদের লেবার ভেরিয়েন্স ছিল। আর একটা অঙ্ক আছে এই চ্যাপ্টারে, ওইটা একটু করি। যদিও যদি অনেক বেশি সময় থাকতো এই চ্যাপ্টারে আরো কত অঙ্ক করাইতাম, তো লাগবে না, এখন শর্টকাট করব। পরের অঙ্কটা মনে হয় না তোমাদের করতে হবে, আমি করানো মনে হয় আমার দরকার হবে না, তোমরাই পারবা। তারপরও আমি জাস্ট পরে বুঝাই দিতে চাই। আমরা এটা উঠাইছি আশা করি। এখন তোমরা 7 নাম্বার অঙ্কটায় যাও। 7 নাম্বার অঙ্কটা একটু পড়তেছি, সবাই 7 নাম্বার অঙ্কে যাও। চলো তাহলে 7 নাম্বার অঙ্কটা আমি একটু পরে বুঝাই। দেখো, দ্য ফলোইং ইনফরমেশন ইজ অবটেন্ড, আমাদের নিচে কতগুলো তথ্য দেয়া আছে। স্ট্যান্ডার্ড ফর ইচ, খেয়াল করো, ইচ বলছে, ইচ মানে একটা, প্রত্যেকটা। স্ট্যান্ডার্ড ফর ইচ ইউনিট, প্রত্যেক ইউনিট পণ্য বানানোর তথ্য দেওয়া আছে এত এত করে। অ্যাকচুয়াল ফর ইচ ইউনিট, দেখো একটা পণ্য বানানোর হিসাব করছে, একটা পণ্য বানানোর জন্যই যতটুকু কাঁচামাল লাগছে সেটা দেওয়া আছে। এই অঙ্কে ওয়ার্কিং লাগবে না। মানে কোনটা লাগবে না আমি বলতেছি, প্রথম ওয়ার্কিংটা, ওই যে এসকিউ ফর স্ট্যান্ডার্ড প্রোডাকশন, এটা নামে যা করি, সরি এসকিউ ফর অ্যাকচুয়াল প্রোডাকশন, এই নামে যে ওয়ার্কিংটা করি সেটা তোমার এই অঙ্কে আর দরকার হবে না। এরপরে বলা হয়েছে ম্যাটেরিয়াল এ এত কেজি, ম্যাটেরিয়াল বি এত কেজি 4 টাকা, ম্যাটেরিয়াল সি এত কেজি 6 টাকা। আবার এখানে 4 টাকা 4 টাকা 1 টাকা, এরকম 4 কেজি 4 কেজি 1 কেজি, আর বলছে 3.5 3.78 এরকম দেওয়া আছে। নিচে 250 ইউনিট ওয়্যার প্রডিউস ইন এ মান্থ, এক মাসে তারা 250টা পণ্য উৎপাদন করে, এই হলো তথ্য দেওয়া আছে। ক্যালকুলেট দ্য ম্যাটেরিয়াল ভেরিয়েন্স, এখন এই ম্যাটেরিয়াল ভেরিয়েন্স এর তথ্য করতে বলছে। তোমাদের এখানে দুই ভাবে সলিউশন পদ্ধতি হতে পারে। সেটা হলো স্ট্যান্ডার্ড যে তথ্যগুলো দেওয়া আছে সেটা ইচ মানে একটার জন্য, অ্যাকচুয়াল যে তথ্য দেওয়া আছে সেটাও একটার জন্য। স্ট্যান্ডার্ডও একটার জন্য, অ্যাকচুয়াল একটার জন্য। তার মানে এই এন্ট্রিগুলো দ্বারাই একটা হিসাব করছি আমরা, একটা পণ্য উৎপাদনের যে ব্যয় এই তথ্য দেওয়া আছে। একই রকমের সমজাতীয় তথ্য দেওয়ার কারণে এই অঙ্কে এসকিউ করার কোনো দরকার নাই, ডিরেক্ট অঙ্কে চলে যেতে পারবো। এটা প্রথমে ম্যাটেরিয়াল ক্যাশ ভেরিয়েন্স, প্রাইস ভেরিয়েন্স, ইউজেস ভেরিয়েন্স করে ফেলতে পারবো। এরপর হলো ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স আর ইল্ড ভেরিয়েন্স। আর মিক্সড এর জন্য আরএসকিউ অবশ্যই করে নিতে হবে, আবার এএসপি করার জন্য ওই যে ইল্ড ভেরিয়েন্স এর জন্য এএসপি করে নিতে হবে। এটা কোনো বিকল্প পথ নাই, করে নিতেই হবে। আর নিচে বলছে ক্যালকুলেট দ্য ম্যাটেরিয়াল ভেরিয়েন্স, শুধু ম্যাটেরিয়াল ভেরিয়েন্স বলার কারণে আমাদের অবশ্যই 5টা রিকোয়ারমেন্ট এই অঙ্ক করতে হবে। আরেকটা বিষয়, আমরা চাইলে এই অঙ্কটা একটা পণ্যের মেজারমেন্ট দেওয়া আছে, আমরা 250 পণ্যতে কনভার্ট করে নিয়ে করতে পারি। অর্থাৎ স্ট্যান্ডার্ড অ্যাকচুয়াল উভয়কে 250 দ্বারা গুণ করে অঙ্কটা করা যায়। কোন কোন বইতে এরকম সলিউশনও পাওয়া যায়
তো আমরা কি করব, এত গুণটনের দিকে যাব না, ওই যে 250 পণ্য বানাইছে এত দিকে না চাইয়া ডিরেক্ট অঙ্ক সমাধান করে ফেলবো। এখন তোমরা এই অঙ্কটা মনে হয় পারবা, আর যদি মনে হয় এটা ইম্পর্টেন্ট, এর উপর একটা স্টার দিয়ে রাখো। এই চ্যাপ্টারে 5টা অঙ্ক যদি স্টার দিই তার মধ্যে এইটা একটা, এটাকে একটা স্টার দিয়ে রাখো। এখন তোমরা বলো আমি কি অঙ্কটা করাই দিব না তোমরা করবা? যদি বলো আমরাই করাই করবো দিতে স্যার। আমার 10 মিনিট লাগবে করাই দিতে। স্যার যেগুলা স্টার দেওয়া আছে ওগুলা স্যার আপনি করাই দিবেন। শিওর? আমরা করলে জি স্যার, আমরা করলে তো ভুল থাকার সম্ভাবনা থাকে। হ্যাঁ কি কয়, তাহলে তো সমস্যা। পরীক্ষার হলে যেটা থাকবো ওটাকে আমি করাইছি। স্যার আপনি করাই দিবেন, আমরা মুখস্থ করে যাম। ঠিক আছে, আচ্ছা চলো 5 মিনিটের ভিতর টাইনা দিই। এটা অঙ্ক নাম্বার 7। সূত্র বহাই দিলেই তো হইব, গুণ টুন বাইট করে লাইও। 1 নাম্বার, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স SQ SP মাইনাস AQ AP। প্রথম হলো এ, এর মানগুলো হলো 4 × 2 মাইনাস 4 × 2.5। গুণটুন বাইট করবা, ওইটি আর না করি আমি যা সূত্রের ভিতরে বসাই দিই। 3 × 4 মাইনাস 4 × 3.75। এরপরে সি, চটপট আমার সাথে সাথে তুলে ফেলো যাতে লেট না হয়। 1 × 8, এটা হলো ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। 2 নাম্বার, এটা করো তোমরা আগে। ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সটা করব। SP মাইনাস AP ইন্টু AQ, এর মান 2 মাইনাস 2.50 ইন্টু 4, বি এর মান 4 মাইনাস 3.75 ইন্টু 4, সি সমান 6 মাইনাস 8 ইন্টু 1। এটা করলাম প্রাইস ভেরিয়েন্স। তারপরে 3 নাম্বার শিখবো ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্সের জন্য সূত্র লিখবো SQ মাইনাস AQ ইন্টু SP A, 5 মাইনাস 4 ইন্টু 2, বি হইল 4 মাইনাস 3.75 ইন্টু, না ভুল লিখছি, 3 মাইনাস 4 ইন্টু 4। তার প্রথমটা 0, তারপর একটা 3A, তারপর একটা 4F। ওইটি বাইট করো, ওইটির দিকে আর যাইতেই যেতাম না। স্যার লেখা পেলেন, অ্যান্সার তো দেখছি স্যার। ইন্টু 6, কোনটার অ্যান্সার? প্রথমটা, এইটা একদম প্রথমটা, শুরুটা SQ মাইনাস AQ SQ ইন্টু SP। হ্যাঁ এটা ইন্টু প্রথমটা AQ, কত? 0 স্যার, 0। প্রথমটা 0, তারপরে তারপর 3A। শুনতে পাচ্ছি না, পরটা কত? 3A 3A 3A, জি। প্রথমটা 0, পরেরটা হলো 3A,
তারপরেরটা 4F। 4F। ভুল করলে কিন্তু সবাই তোমারে খাইছে। সবাই অ্যান্সার কম হয়েছে এ। টু মাইনাস 2.5, 2 minus 2.5 into 4. প্রথমটা এটার অ্যান্সার হলো 2a। 4 minus 3 point into 4, এটার অ্যান্সার 1f। 2 into 1 মানে 2, 2a, 2 2 4, 4 আর 3a, এটার অ্যান্সার। 5 থেকে 1 গেলে 2, এখানে থাকবে 2f। তবে এটা বিয়োগ করলে হয় 1, 1 রে 4 দা গুণ করলে 4a, আর এটা বিয়োগ করলে 1 6, 6f। এটাকে যদি যোগ করি, এটার অ্যান্সার হয়ে হলো 8 4f। আশা করি এটা উঠাইছো। চেক। ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স সমান ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স প্লাস ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। আচ্ছা, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। এই ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সের জন্য আমরা যেটা করব, প্রথমটার অ্যান্সার হলো 1f সমান এটা 3a প্লাস 4f, সুতরাং 1f প্লাস 1f। এটার প্রুফ হয়ে গেছে। এরপরে আমাদের আরো দুইটা রিকোয়ারমেন্ট করতে হবে, সেটা হলো ম্যাটেরিয়াল মিক্সড আর ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স। এই ম্যাটেরিয়াল মিক্সড ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্সটা আমরা নতুন করে এখন শিখবো। The material uses variance 6 আর 2 হচ্ছে, দুই যোগ করলে বলো। 8 থেকে 4 দিয়ে 4 হচ্ছে। ঠিক আছে স্যার। আচ্ছা, এ পর্যন্ত হয়েছে তাহলে সবার? স্যার বুঝছেন না? একটা লিখেছি একটা, এতক্ষণ লাগে কেন লিখতে? বুঝা বুঝা উঠাইতেছি। এত স্লো লেখো না। এখন আমরা কি করব? ওয়ার্কিং। প্রথম যে ওয়ার্কিংটা করব সেটার নাম হলো আরএসকিউ। আরএসকিউ এর জন্য সূত্র স্ট্যান্ডার্ড মিক্স টোটাল স্ট্যান্ডার্ড মিক্স। টোটাল অ্যাকচুয়াল মিক্স। এ অ্যান্সার হলো 5। এই আরএসকিউ সূত্রটা কেন বের করবো স্যার? মিক্স ভেরিয়েন্স করার জন্য। মিক্স আর মিক্সটা বের করতে হবে। এটার অ্যান্সার হলো 2, 10 নিচে। অ্যাকচুয়াল হলো 10, অ্যাকচুয়াল 4 9। পাঁচ ইন্টু 9, 5 9 45 ভাগ হলো 10। কেজি না কেজিস। মিক্স 5 3 ইন্টু 9, 3 9 27 ভাগ 10, 2.7 কেজিস। 18 ভাগ 10, 1.8 কেজিস। কি করছো? হ্যাঁ, এই যে যেটা করলাম 5 আর 10। হ্যাঁ, এটা দিয়ে আমরা কি বলেছে
3 2 প্রথমটা দিয়ে করছি, প্রথম লাইনে স্ট্যান্ডার্ড ফর ইচ। 90 আমি আবার বুঝে দেই তোমাদের, এটা দেখো তো সবাই বুঝে নাও, খেয়াল করো। আরএসকিউ করতে হয় কেন এটা তো জানো, যে ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স করার জন্য। আরএসকিউ সূত্র হলো স্ট্যান্ডার্ড মিক্স ডিভাইডেড টোটাল স্ট্যান্ডার্ড মিক্স ইনটু টোটাল অ্যাকচুয়াল মিক্স, এটা হলো মূল সূত্র। স্ট্যান্ডার্ড মিক্স লেখার জন্য এ বি সি, স্ট্যান্ডার্ডের ইউনিটে দেখো স্ট্যান্ডার্ড ডাটা দেওয়া আছে 5, তারপরে 3, তারপরে 2, প্রশ্নে দেওয়া আছে এ 5, বি 3 আর সি হলো 2, এগুলো দেওয়া। এখন তাহলে টোটাল কত? টোটাল হলো, এটার আগে টোটাল বসে দিয়েছে, তার মানে 5 + 3 8, 8 আর 2 10, এই জন্য নিচে লিখছি 10। আর অ্যাকচুয়াল মিক্স কোথায়? অ্যাকচুয়াল ডাটা গুলো দেখো, অ্যাকচুয়াল ফর ইচ ইউনিট, এখানে এ 4, বি 4 আর সি হলো 1, 4 4 8 আর 1 9, এই জন্য এটা হয়েছে 9। এগুলো গুণ করে এটা হয়েছে। এখানে আরেকটা বিষয় লাগবো, সেটা হলো ওয়ার্কিং, এটা 1 নাম্বার গেল। আরেকটা ওয়ার্কিং লাগবে, সেটা হলো এএসপি। এএসপি এর জন্য সূত্র হলো টোটাল স্ট্যান্ডার্ড কস্ট। আর নিচে হলো টোটাল স্ট্যান্ডার্ড মিক্স। টোটাল স্ট্যান্ডার্ড কস্ট হলো, প্রশ্ন থেকে দেখা লিখবো 5 × 2, এটা 2 প্লাস 3 × 4 প্লাস 2 × 6, আর নিচে হলো 5 + 3 + 6। স্ট্যান্ডার্ড ডাটা থেকে তথ্যগুলো নিছি। স্ট্যান্ডার্ড ডাটা প্রশ্নে দেওয়া আছে 5 কেজি 2 টাকা, 3 কেজি 4 টাকা, 2 কেজি 8 টাকা। তাহলে 5 × 2 5 দুগুণে 10, 3 কেজি আর 4 টাকা করে, 3 4 12, আর 2 কেজি 6 টাকা, 6 দুগুণে 12। আর নিচে হলো এগুলার যোগফল, 5 + 3 + 6, 5 + 3 + 6, ওটা 6 নাকি না 2, সরি 2, 5 + 3 + 2, 5 ইউনিট, এই 5টা এই 3টা, এই হলো 2, এই 5 + 3 + 2 যোগ এত, তাহলে উপরে 6 6 12 34, 34 10 দিয়ে ভাগ করলে অ্যান্সার হয়েছে 3.4। এই হলো এএসপির মান। এখন আমাদের করতে হবে 4 নাম্বার আর 5 নাম্বার রিকোয়ারমেন্টটা করতে হবে, তাইলেই হয়ে গেল। রিকোয়ার্ড 4, ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্সের সূত্র হলো আরএসকিউ মাইনাস একিউ ইন্টু এসপি। এখন ম্যাটেরিয়াল তো আছে এ, তারপরে বি, তারপরে হলো সি। এখন মানগুলো বসাবো। আরএসকিউ কত বের হলো? এই যে এটা 4.5 মাইনাস 4 ইন্টু হলো 2, আর পরেরটা আছে হলো 2.7 মাইনাস 4 ইন্টু হলো 4, তারপরে এটা হলো বের হয়েছিল 1.8 মাইনাস 1 ইন্টু হলো 6, 0.5 ইন্টু 2। প্রথমটার অ্যান্সার হলো 1 এফ। 2.7 মাইনাস 4 ইন্টু 4, এটার হ্যাঁ, এটা হলো 5.2 এ। আবার বলি 4.5 মাইনাস 4 ইন্টু 2, হ্যাঁ ভুল করছি না, ঠিকই তো আছে। 2.7 ইন মাইনাস 4 ইন্টু হলো 4, 5.2, ঠিক আছে। তারপরেরটা হলো 5.2 এটা 1.8, কি মাইনাসে বানাইছে? হ্যাঁ মাইনাস আসছে তো। এটা এটা হলো 4.8 এফ। টোটাল যদি যোগ করি 1 মাইনাস 5.2 প্লাস 4.8, এটার অ্যান্সার 0.6 এফ। 0.6 এফ আসছে এটার অ্যান্সার। এটা এই যে
4.5 -4 বিয়োগ করলে থাকে 0.4, 0.4 কে 2 দ্বারা গুণ করলে 1 হয়। আর 2.7 থেকে যদি আমরা এই 4 বাদ দিই, 2.7 থেকে 4 বাদ দিলে থাকে 1.3, 1.3 কে যদি আমরা 4 দ্বারা গুণ করি 5.2 মাইনাসে আসে। তারপর 1.8 থেকে 1 বাদ দিলে হয় 0.8, 0.8 কে যদি আমরা এটা গুণ করি 6 48, 48 4.8 এফ। তাহলে এইটা এফ, নিচেরটাও এফ, তাহলে এটা যোগ আর এটা বিয়োগ। তাহলে আমরা কি করছি, ক্যালকুলেটরে আমি এত কিছু করি না, আমি লিখি 2 -4.2 আর প্লাস 4 -5.2 আর প্লাস হলো 4.8, গুণ করলে অ্যান্সার এসে পড়লো। আমাদের 5 নাম্বার রিকোয়ারমেন্ট, লাস্ট রিকোয়ারমেন্টটা করতে চাচ্ছি 5, সেটা হলো ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স। এটা হলো ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স। এখন ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্সের সূত্রটা ওই 3 নাম্বার সূত্রের মতোই, এস কিউ মাইনাস এ কিউ ইন্টু এ এস পি। সূত্রটার পার্থক্য হলো এ বসবে, প্রথমটা হলো এ, অ্যান্সার আসছিল 5, এটা হলো 4, আর এটার অ্যান্সার আসছিল 3.4। বি, বি এর অ্যান্সার আসছিল 3, 3 -4, 3 -4, অ্যান্সার হলো 3.4। সি, সি এর আসছিল 2 আর 1, 2 - 1 ইন্টু 3.4। এটা বিয়োগ করলে 1, 1 রে গুণ করলে 3.4 এফ আসবে। আর এটা বিয়োগ করলে -1 গুণ করলে 3.4 এ আসবে। পরেরটা এটা বিয়োগ করলে 1, এটাকে গুণ করলে 3.4 এফ আসবে। তাহলে টোটাল অ্যান্সার হলো 3.4 এফ। হ্যাঁ, এই হইলো এটার হিসাব। যদি চেক করো, চেক করতে পারো, CHEK চেক ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স সমান ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স প্লাস ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স। এখন মিক্স ভেরিয়েন্সের অ্যান্সার আমি ভুলে গেছি গা, এটা আমার কইতে হইব। আর এই দুইটাতে এখানেই আছে আমার 0.6 4 ছিল, 4 4 জি স্যার। 4 এফ ছিল। আচ্ছা, তাহলে 0.6 এফ প্লাস এটা হলো 3.4 এফ, 3.4 এফ। সুতরাং এটা প্রুভ হয়ে গেল, এটা শেষ। স্যার ওই যে ম্যাটেরিয়ালস ইয়েট ভেরিয়েন্স এর ওই যে সূত্রটা একটু আবার বলেন তো। ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্সের সূত্র হুম। SQ মাইনাস AQ ইন্টু ASP, SQ মাইনাস AQ ইন্টু ASP। এটা হলো কি বলে ওটাকে, এটা হলো 3 নাম্বার সূত্রটা আছে যেটা ওইটার মতো, ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্সের মতো। ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স বের করার জন্য দুইটা সূত্র ব্যবহার হয়, এই একটা, এটা ছাড়া আরো একটা সূত্র আছে, ওই সূত্রটাও ব্যবহারের প্রয়োজন হয়, তবে কারণ আছে কখন ব্যবহার করতে হয়। আচ্ছা, তোমরা এইটুকু তোলা হয়েছে আশা করি। এখন তোমরা একটা কাজ করো, আমাকে বলো আমি কি 8 করাইছি? 8 না না স্যার, স্যার, 8 নম্বর অঙ্কটা করাই নাই। আচ্ছা, আমি 8 নাম্বার করাইয়া এই অঙ্ক চ্যাপ্টারটা শেষ করে দিই আজকেই। 8 নাম্বার অঙ্কটা দেখো, 8 নাম্বার অঙ্কটা করার একটা বিকল্প কারণ আছে। সে কারণটা হলো, দেখো এই যে ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স, এই যে ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স বের করার জন্য SQ মাইনাস AQ ইন্টু ASP, এটার বিকল্প একটা সূত্র আছে। ওই সূত্রটাও মাঝে মাঝে ব্যবহার করতে তুমি বাধ্য, অনেক সময় মাঝে ব্যবহার করতেই হবে, বিকল্প পন্থা ছাড়া এটার পন্থা বের করা যাবে না। এখন ওইটা দিলে আমরা কিভাবে করব, ওই ওয়ার্কিংটা করার জন্য আমাদেরকে 8 নম্বর অঙ্ক শিখতে হবে। 8 নম্বর অঙ্ক দেখবা ম্যাক্সিমাম বইতে আছে। তোমরা শুরু করতে চাইলে আমি পিছন থেকে, এটা মানে ইল থেকে শুরু করো, ওয়ার্কিং করে ডাটাগুলো সাজাই দিব, আর ম্যাক্সিমাম গুলোই তোমরা নিজেরা পারবা। আর আমি শেষের দিক থেকে শুরু করে দুইটা রিকোয়ারমেন্ট করাই দিব, তাহলে হয়ে যাব। যদি তোমরা রাজি থাকো তাহলে আমারে কও, তাহলে আমি তোমাদেরকে 8 নম্বর অঙ্কের ডাটা ক্যালকুলেশন করে সাজাই দিই।
8 নম্বর অঙ্কের ডাটা ক্যালকুলেশন করে, ঠিক আছে স্যার। কারণ এই অঙ্কটা আসতে পারে পরীক্ষায়। হ্যাঁ, এটা আসতে পারে মাঝে। স্যার কি আছেন? স্যার হ্যাঁ হ্যাঁ আছি। পরিসংখ্যান ধরছেন নাকি স্যার? না না, পরিসংখ্যান ধরি নাই। আসতে হবে বলুন। ওই যে একটা অঙ্ক বললাম একটুনি বাকি আছে, তাহলে ওই অঙ্কটা একটু করাই দিলে এই চ্যাপ্টারটা শেষ। এই চ্যাপ্টার আজকেই খতম। পরিসংখ্যানের একটা ক্লাস করাইয়া ওই চ্যাপ্টারটাও খতম করে দিব। নতুন চ্যাপ্টারে চলে যাব, ম্যানেজমেন্টেরও নতুন চ্যাপ্টার। একটা অঙ্ক এখানে বাকি স্যার, রাখছি আমি। তো এই অঙ্কটা যদি বলো আমি এই অঙ্কটা সলভ করে দেই। জি স্যার করে দেন। স্যার কালকে করেন স্যার। না, তাহলে পরিসংখ্যান শেষ করতে পারবো না। এটা আমার লাগবেই 5 মিনিট আর মাত্র। আমি ডাটা সাজাই দিয়ে একটা রিকোয়ারমেন্ট করাই দিব, বাকি স্যার রিকোয়ারমেন্ট মজা তোমরাই পারবা। দিতেছে না আমাকে। এই কারণে তাহলে আমি আর বাকি রেখা লাভ কি? এই জন্য আমি এটা একটু করাই দেই, তারপরে তোমরা ই করো। চলো তাহলে শুরু করি আমরা এই অঙ্কটার ওয়ার্কিংটা করাই দিয়ে একটা রিকোয়ারমেন্ট করাই দেবো, বাকি 4টা রিকোয়ারমেন্ট তোমরা নিজেরাই পারবা। দেখো ঠিক তাহলে আছে। যে জি তথ্যগুলো স্যার। দেওয়া আছে এই তথ্যগুলো একটু খেয়াল করবো, তাহলে ইনশাল্লাহ আমরা এই অঙ্ক বুঝে ফেলবো। একটা রিকোয়ারমেন্ট আমি করাইতে চাই, বাকি রিকোয়ারমেন্ট তোমরা নিজেরা করবা। চলো দেখো কি বলা হয়েছে। দ্য স্ট্যান্ডার্ড মিক্স ফর পি, বলা হয়েছে স্ট্যান্ডার্ড মিক্স ফর পি। আমরা এখন 8 নম্বর অঙ্ক করতেছি, খেয়াল করো সবাই। 8, স্ট্যান্ডার্ড মিক্স ফর প্রোডাক্ট পি ইজ অ্যাজ ফলোস। প্রোডাক্ট পি এর তথ্য দেওয়া আছে। ম্যাটেরিয়াল এ 50 কেজি 2 টাকা 75 পয়সা, ম্যাটেরিয়াল বি 30 কেজি 2 টাকা 50 পয়সা, ম্যাটেরিয়াল সি 40 কেজি 4 টাকা। এই হলো তথ্যগুলো দেওয়া আছে। এটা পি নামক একটা পণ্য উৎপাদনের জন্য। নিচে বলছে স্ট্যান্ডার্ড লস ইন প্রোডাকশন, উৎপাদনে যা ব্যবহার করতে বলবা তার 10% অফ ইনপুটের 10% স্ট্যান্ডার্ড লস, মানে নষ্ট হয়ে যাবে। আমরা যেমন কি করি, কাপড় কিনা যেমন শার্ট প্যান্ট বানাইতে বা যে কোনো ওয়্যার প্রোডাক্ট বানাইতে দেই, তখন টেইলার যখন পণ্যগুলো দেই তার কিছু অংশ কাইটা জুটাকারে পড়ে জায়গা, ওগুলো নষ্ট বলে। এটাকে বলে স্ট্যান্ডার্ড লস, যেটা তোমার পক্ষে আমার পক্ষে বাঁচানো সম্ভব না। এই লসটা করতেই হবে। লস এখন দুই রকম, একটা হলো স্ট্যান্ডার্ড, একটা অ্যাকচুয়াল। স্ট্যান্ডার্ড মানে তুমি বলছো যে এই পণ্যটা বানাইতে এত কেজি কাঁচামাল নষ্ট হইতে পারে, এটা স্ট্যান্ডার্ড। আর অ্যাকচুয়াল যেটা বানানোর পরে দেখছো যতটুকু নষ্ট হয়েছে সেটাকে অ্যাকচুয়াল বলে। অ্যাকচুয়াল প্রোডাকশন ফর জানুয়ারি 7,500 কেজি, 7,500 কেজি পণ্য উৎপাদন বলা হয়েছে। মেজারমেন্ট ছিল কিন্তু কম, মেজারমেন্ট ছিল পি নামক একটা পণ্যের হিসাব। আর এখানে 7,500 কেজি পি প্রোডাক্ট ইন 80 মিক্স, 80টা মিশ্রণের ফলে 80টা ঘূর্ণায়মান মিশ্রণের ফলে 7,500 কেজি কাঁচামাল উৎপাদন করছি। অ্যাকচুয়াল প্রোডাকশন এন্ড কনজাম্পশন দেখো, ম্যাটেরিয়াল ডিউরিং দ্য ইয়ার, এই বছর অ্যাকচুয়াল প্রোডাকশন যা হয়েছে, অ্যাকচুয়াল প্রোডাকশন হয়েছে 7,500। আর এই 7,500 বানাইতে যাইয়া আমাদের ম্যাটেরিয়াল এ লাগছে 4,100 কেজি 2 টাকা 80 পয়সা, বি লাগছে 2,000 কেজি 2 টাকা, সি লাগছে হলো 2,500 কেজি 3 টাকা 75 পয়সা। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য নেসেসারি ভেরিয়েন্স, প্রয়োজনীয় ভেরিয়েন্স করতে বলছে। বোঝাই যাচ্ছে যে এই অঙ্কটা শুধু ম্যাটেরিয়াল ভেরিয়েন্স চাইছে, তার মানে 5টা রিকোয়ারমেন্ট করতে হবে। এই অঙ্কের মধ্যে যে নতুন ইনফরমেশনটা পাইলা সেটা হলো লসকে পার্সেন্ট আকারে দেয়া আছে, তার মানে লসটা আমাদের নিজেদের থেকে বের করে নিতে হবে। তাহলে এই লসটার পার্সেন্ট দেওয়া থাকলে আমরা রাখবা ম্যাটেরিয়াল মিক্স ইল্ড ভেরিয়েন্স, যে রিকোয়ারমেন্টটা 5 নম্বরে করি, এই 5 নাম্বার রিকোয়ারমেন্টের সূত্রটা পরিবর্তন হয়ে যাবে। যদি লসটা কি আকারে দেওয়া থাকে, পার্সেন্ট আকারে দেওয়া থাকে, পার্সেন্ট আকারে দেওয়া থাকলে এই ফর্মুলা প্রযোজ্য হবে, অন্যথায় নর্মালি যা অঙ্ক শিখছো তাই। তাহলে এই একটা অঙ্ক একটু ব্যতিক্রম, এটা একটু শিখে নেই। চলো ক্যালকুলেশনটা করে শুধু মানটা বসাই দিলে ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। ক্যালকুলেট করে বসাইয়া ফেলি। প্রথমে ওয়ার্কিং শুরু করব। এই অঙ্কে ওয়ার্কিং লাগবে। এখন কেন লাগবে আশা করি তোমরা বুঝতে পারছো যে কেন লাগবে। এটা লাগার কারণ হলো পণ্য বানানোর জন্য পি নামক প্রোডাক্ট বানানোর জন্য ইনফরমেশন দেওয়া, পি নামক প্রোডাক্ট বানানোর জন্য। কিন্তু পণ্য বানাইছি পি নামক প্রোডাক্টই, তবে কতটা পণ্য বানাইছি? 7,500 ইউনিট পণ্য বানাইছি, 7,500 ইউনিট। এই কারণে ওয়ার্কিং লাগবে। এখন দুইটা কনসেপ্ট এখানে আমি একটু তোমাদের বলে দিব, এই দুইটা একটু তোমরা মনে রাখবা সবসময়, সবসময় এটা মনে রাখবা, তাহলে পারবা। প্রথম কথা হলো স্ট্যান্ডার্ড লসের পার্সেন্ট দেওয়া থাকলে, হ্যাঁ,
দুইটা, এই নোটটা একটু লেখা রাখবে, এই অঙ্কটা লিখে আমরা অঙ্ক করতেছি 8 নাম্বার। এটা এই চ্যাপ্টারের আখেরি সূত্র। নোট, নোটের মধ্যে প্রথম যে নোটটা লিখবো সেটা হলো এরকম: স্ট্যান্ডার্ড লসের পার্সেন্ট দেওয়া থাকলে, স্ট্যান্ডার্ড STANDARD, স্ট্যান্ডার্ড ডাটা বা লস, স্ট্যান্ডার্ড লস এর পার্সেন্টেজ, পার্সেন্টেজ দেওয়া থাকলে, স্ট্যান্ডার্ড লসের পার্সেন্ট দেওয়া থাকলে এএসপি আগে বের করতে হবে। এটা প্রথম শর্ত। নোট 2, এসপি কি লিখতে হবে স্যার? এএসপি আগে বের করতে হবে, এএসপি আগে বের করতে হবে। আবার বলি, স্ট্যান্ডার্ড লসের পার্সেন্ট দেয়া থাকলে এএসপি আগে, একবারে যে স্ট্যান্ডার্ড প্রাইস আগে বের করতে হবে, শুরুতেই বের করতে হবে। আগে না লেখা, আগে তো একদম পুরা খাঁটি বাংলা, শুরুতেই, শুরুতেই বের করতে হবে। যেটা ভাল লাগে লেখো, আগে বের করতে হবে। স্ট্যান্ডার্ড লসের পার্সেন্টেজ দেয়া থাকলে, পার্সেন্ট পয়েন্ট দেওয়া থাকলে মানে বের করে দেওয়া থাকলে না, পার্সেন্টেজ চিহ্ন থাকলে এটা। 2 নাম্বার হলো ম্যাটেরিয়াল ইল ভেরিয়েন্সের সূত্র। ম্যাটেরিয়াল YIELD, ইল্ড ভেরিয়েন্স, ইল্ড ভেরিয়েন্সের সূত্র হবে স্ট্যান্ডার্ড লস মাইনাস অ্যাকচুয়াল লস ইনটু ASP। এই সূত্রটা পরিবর্তন হয়ে যাবে। আগে এটা করছিলাম না, আগে যে সূত্রটা ছিল সেটা হলো এরকম: SQ মাইনাস AQ ইন্টু ASP। এই সূত্রটা ছিল। সব অঙ্কতে এই সূত্রটা দিয়েই করলাম, কিন্তু এই 8 নম্বর অঙ্ক করতে গেলেই তোমাকে এই বিকল্প সূত্র ব্যবহার করতে হবে, স্ট্যান্ডার্ড লস মাইনাস অ্যাকচুয়াল লস ইনটু এএসপি। এতটুকু একটু চট করে তুলে ফেলো নোটটা, তারপরে আমি ওয়ার্কিং করে একটা রিকোয়ারমেন্টই করে দেবো, আর 4টা রিকোয়ারমেন্ট তোমরা নিজেরা পারবা, ওটা অ্যাজ ওয়েল অ্যাজ আগের অঙ্কের মতো, পরিবর্তন নাই। ডান স্যার। আশা করি উঠাইছো, এতটুকু মুছতে হবে, ওয়ার্কিং করবো তো, তাহলে মুছলাম। আশা করি সবাই উঠাইছে এটা তোমরা। জি স্যার। আচ্ছা, চলো তাহলে আমরা সামনের দিকে আগাই। এই চ্যাপ্টারের শেষ অঙ্ক করতেছি আমরা, আর এই চ্যাপ্টারে দরকার নাই। আচ্ছা, প্রথমে তাহলে ওয়ার্কিং, ওয়ার্কিং এ প্রথমটাই বলছিলাম এএসপি বের করতে হবে। হ্যাঁ, এএসপি ক্যালকুলেশন অফ এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস, এটা লিখি। এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস, প্রাইস ব্র্যাকেটে এএসপি, পুরোটাই লিখে নিলাম একটা অঙ্কে। যে তথ্যগুলো দেওয়া আছে সেটা একটু আমরা একটু খেয়াল করব। প্রথম হলো ম্যাটেরিয়ালে, ম্যাটেরিয়ালে 50 কেজি 3 টাকা 2 টাকা 75 পয়সা। 50 কেজি টাকা, এদিকে লিখি 2 টাকা 75 পয়সা। ম্যাটেরিয়াল বি 30 কেজি, এটা হলো 2 টাকা 50 পয়সা দেওয়া আছে। ম্যাটেরিয়াল সি 40 কেজি টাকা 4.00 মানে 4।
হয়ে গেল ক্যালকুলেটর। 50 ইন্টু 2.478 137.5। এটা ওয়ার্কিং করতেছি, পারলে আবার এটার ভিতরে এফ লেখা শুরু করো না। এটা 75, 40 ইন্টু 4, এটা হলো 160। টোটাল 5 3 8 8 আর হলো 4 12, 120 কেজি। 375.8 প্লাস 75 প্লাস 160, এটা করার পরে 372.5। একটু এদিক দিয়ে লিখি। এই অঙ্কে স্ট্যান্ডার্ড লেস কয় পার্সেন্ট বলছে বলো তো? 10%। 10% বলছে। এই যে 120-এর 10%, 120-এর 10% হয় হলো 12 কেজি, বিয়োগ করলে 108 কেজি। সুতরাং এএসপি সমান 108, এখানে হলো 372.5 ভাগ 108, এটার অ্যান্সার 3.45। 3.45, এটুকু একটু চট করে করো। 3.45। স্ট্যান্ডার্ড লস 10%, 12 কেজি লিখছেন। হ্যাঁ, স্ট্যান্ডার্ড লস 10%, 12 কেজি, 120-এর 10% হলো 12, আর 120 থেকে 12 গেলে থাকে হলো 8। 120 থেকে 12 গেলে থাকে হলো 8। 120 দেখো এতটুকু হয়েছে কিনা তোলা? স্যার হয়েছে। আচ্ছা স্যার হয়েছে। আচ্ছা, এই যে অঙ্কটা দেখতে যেমন হচ্ছে না, শুধু এর মধ্যে পার্থক্যটা কি বলতো? এই পার্সেন্টেজটা দেওয়া ছিল দেখে এটা বের করে নিছি, আর এই পার্সেন্ট থাকার জন্য এভাবে সাজাইয়া বের করে নিতে হয়েছে। আর অবশ্যই আমরা এএসপিটা আগে ক্যালকুলেট করছি, যে এএসপি বের হয়ে গেছে 3.45। আর মনে রাখবা, এইরকম যদি পার্সেন্ট দেওয়া থাকে, ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্সের বিকল্প সূত্র হবে। এখন তোমাদের কাছে যেহেতু ফার্স্ট পেজে আছে, আমরা ফার্স্ট পেজে আছি, ফার্স্ট পেজে 5 নম্বর অঙ্কের দিকে তাকায় দেখো তো, দেখতে এটার মতো লাগতাছে কিনা। জি স্যার। 5 নম্বর অঙ্কের কোশ্চেনটার দিকে তাকাও, দেখো 5 নম্বর অঙ্কটা এরকম প্রেজেন্ট করা আছে কোশ্চেনে, মানে ওরা ক্যালকুলেশন কইরা টইরা অ্যান্সার সাজায় দিছিল। 5 নম্বর অঙ্কে এগুলোর যোগফল ছিল 110, এখান থেকে 10 বাদ দিয়ে তারা 100 বানায় দিছিল, দেখো। আর এটার যোগফল ছিল 400। আর আমরা কি করলাম, এই অঙ্কের লসের পার্সেন্টেজটা দেওয়া আছে, আমরা 5 নম্বরের মতো তারে ফিগার আউট করে নিলাম। এটা আমাদের একটা ওয়ার্কিং গেল। হ্যাঁ, এটা মুছে ফেলি, আশা করি সবাই তুলছো। স্যার নিচেরটা রাখুন স্যার, নিচের লাইনটা। ঠিক আছে, এটা ওয়ার্কিং এর পরে আমরা যে ওয়ার্কিং করব সেটা হলো এস কিউ ফর অ্যাকচুয়াল প্রোডাকশন। এটার জন্য সূত্রটাও মনে আছে আশা করি, স্ট্যান্ডার্ড মিক্স, নিচে হলো স্ট্যান্ডার্ড ইনপুট। এই যে এটাকে স্ট্যান্ডার্ড ইনপুট বলে, এটাকে আচ্ছা মুছে দিল। এই যে 108, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ইনপুট। চাইলে লিখে দিতে পারো, কোনো আপত্তি নাই, ইনটু অ্যাকচুয়াল প্রোডাকশন। অ্যাকচুয়াল প্রোডাকশন, অ্যাকচুয়াল প্রোডাকশন, স্ট্যান্ডার্ড মিক্স, এটুকু এখন মান বসাইতে হবে। প্রথমে হলো এ,
তারপর হলো বি, তারপর হলো সি। এর মান কত? 50। স্ট্যান্ডার্ড ইনপুট হলো 108। বি এর মান কত? হাতে 30, নিচে হলো 108। আর সি এর মান এটা আছে 40, নিচে হলো 108। এখন আমরা যেটা করবো অ্যাকচুয়াল প্রোডাকশন দ্বারা গুণ। অ্যাকচুয়াল প্রোডাকশন 7000, এটা করলে কেজি বের হয়ে যাবে। অ্যাকচুয়াল প্রোডাকশন দ্বারা গুণ করলে এটার কেজি বের হয়ে যাবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। 50 ভাগ 108 ইন্টু 7500, 3472 কেজিস। 50 ভাগ 108 ইন্টু 7000, 30 ভাগ 108 ইন্টু 7500। এটা করার পরে 2083 কেজিস। এরপরে 40, 2077, এইটা এইটা 2777। 2777। 78 লেখা যায় না, 77 লিখতে হবে। 78 স্যার 78। 78 কেজিস। এটা হইলো। তারপরে এটা ওয়ার্কিং 2 নাম্বার করলাম। 3 নাম্বার ওয়ার্কিং আরএসকিউ। আরএসকিউ আরএসকিউ এর জন্য সূত্র এটার মতোই, স্ট্যান্ডার্ড মিক্স, নিচে টোটাল স্ট্যান্ডার্ড। টোটাল স্ট্যান্ডার্ড মিক্স, আর গুণ হলো টোটাল অ্যাকচুয়াল মিক্স। টোটাল অ্যাকচুয়াল মিক্স। এখন স্ট্যান্ডার্ড মিক্স বেশি বড় করে লেখা যাবে না। এ 50, বি 30, আর সি তো এদিকে দেখা যায় না, এদিকে লিখি। সি 40। 50, 30, 40 যোগ করলে নিচে হলো 120, নিচে হলো 120। এই অ্যাকচুয়াল মিক্স যোগ করে কও। অ্যাকচুয়াল মিক্স 4800 যোগ 2000 যোগ 2500, 8600। তো দিলাম সর্বনাশ করে, সিটা এদিকে লিখলাম হইছে 8600। 50 ভাগ 120 ইন্টু 8600, 3583 কেজিস। 30 ভাগ 120 ইন্টু 8600, 2150 কেজি। 40 ভাগ 120 ইন্টু 8600, এটা হইল 2867 কেজি। আমি রাউন্ড করে লাইছি, হ্যাঁ, 2867 কেজি এটা হইল। চলো এই পর্যন্ত হইলাম। 3583 কেজি, 2150 কেজি, আর হলো 2887 কেজি। এটা অ্যান্সার। আচ্ছা, নিচের এই যেটা পাইছে 67 না? কত? হ্যাঁ বলো। 67 না স্যার, 2867। 67 কেজি, হ্যাঁ 2867 কেজি। আচ্ছা, এখন আমি তো তোমাদেরকে বলছিলাম যে বিকল্প সূত্র ব্যবহার করতে হবে। বিকল্প সূত্রটাও লিখে দিব, পাশাপাশি এটার জন্য ওয়ার্কিং করতে তাহলে হবে। যে 8600 এটা কেমনে বাই করছেন? 8600 জি স্যার। অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল দেখো, অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল 4000, এই 8600 কেমনে হয়েছে? 8600 হলো এরকম 4100 অবশ্যই স্যার। যোগ 2000 যোগ 2500। আচ্ছা, এখন আমরা লিখবো হলো এক স্ট্যান্ডার্ড লস। এই যে ওয়ার্কিং, এই যে 4 আর 5, এখন দুইটা ওয়ার্কিং বাড়তি করতে হইতেছে।
অবশ্যই পার্সেন্ট দেওয়ার কারণে এই দুইটা ওয়ার্কিং বাড়তি লাগবে। স্ট্যান্ডার্ড লস, 3 স্ট্যান্ডার্ড নাম্বারের টোটাল যোগ করা হয়নি। 3 নম্বরের যোগফল তো লাগতো না আমগো, বুঝছো? যোগফল তো আর আমগো কাজে লাগে না। 8600 হুম, কেজিস, এরপরে হইলো অ্যাকচুয়াল, 860 কেজি স্যার, হ্যাঁ 860 কেজি না, 10%। হ্যাঁ, এটা হলো অ্যাকচুয়াল লস হলো 8600। পণ্য বানাইছি কত, 7500। বিয়োগ করলে তাহলে 1100 কেজিস। এ হলো আমাদের তথ্যগুলো ছিল 1100 কেজিস। এখন আমরা যে কাজটা করব, স্যার এই অঙ্কটা অনেক কঠিন স্যার। ওই কঠিন হলো, এটা স্যার মুছলাম। কতগুলো ওয়ার্কিং করতে হয়েছে স্যার? ওই যে লসের কারণে এই দুইটা বাড়ছে, এটা আর এটা লসের কারণে বাড়ছে। রিকোয়ারমেন্ট 5 আগে করাই দিব। ম্যাটেরিয়াল ইল্ড, ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স, এটা আগে করাবো। এটার জন্য সূত্র স্ট্যান্ডার্ড লস আর হচ্ছে স্ট্যান্ডার্ড লস 860, অ্যাকচুয়াল লস 1100। এই এএসপি কত বের করছিলাম? 1 নম্বর ওয়ার্কিং এর অ্যান্সার 3.45। 450 3.45, 860 মাইনাস 1100 ইন্টু 3.45, এটার আনসার 828A। এ হলো 828A। আর বাকি 4টা রিকোয়ারমেন্ট, আমি 5 নাম্বার রিকোয়ারমেন্টটা আগে করাই দিলাম, ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স। বাকিটুকু সেম অ্যাজ ওয়েল অ্যাজ আগের অঙ্ক যেভাবে করতাম। এখন তোমরা বাকি 4টা করবা। বাকি 4টা হলো ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, প্রাইস ভেরিয়েন্স, মিক্সড ভেরিয়েন্স, ইউজেস ভেরিয়েন্স। ওই 4টা একদম আগের মতো, শুধু এই পার্সেন্টেজ মহোদয় যে বলছিল স্ট্যান্ডার্ড লস 10%, এই পার্সেন্ট থাকার দরুন আমাদের 3টা জায়গায় পার্থক্য হয়েছে। 3টা জায়গায় ওয়ার্কিং এর। প্রথম ওয়ার্কিংটা হলো এএসপি, যে ওয়ার্কিংটা আবার সবার শেষে করি, সেটা ফাল দিয়ে আগে বের হয়েছে। কারণ ওইটা বের করছে কেন? কারণ ওইটা করতে গেলে প্রেজেন্টেশনটা সাজাইতে হবে, প্রশ্নের রূপগত পরিবর্তন করতে হইব, এইটা করছি। দ্বিতীয় যে পরিবর্তন সেটা হলো স্ট্যান্ডার্ড লস, তৃতীয় হলো অ্যাকচুয়াল লস, এই দুটো এবার বের করতে হয়েছে। আর অঙ্কের মধ্যে সূত্রের মধ্যে যে পরিবর্তন সেটা হলো ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্সের সূত্রটা পরিবর্তন হয়। নরমালি আমরা করতাম হলো এটা এসকিউ মাইনাস এ কিউ ইন্টু এএসপি, এইটা দিয়া, কিন্তু এক্ষেত্রে আমরা এই সূত্রটা দিয়ে করব, এই সূত্রটা দিয়ে করব। হ্যাঁ, এটা করলে তাড়াতাড়ি হয়। তবে এখন যদি কেউ কয় গাউরামি করে যে স্যার এটা কি করতে পারবো, এটা দিয়া করলে অঙ্কটা কেটে দিবে, এটা দিয়ে করলে হবে না, তোমাকে এটা দিয়ে করতে হবে। আচ্ছা, ম্যাটেরিয়াল প্রাইস মিক্স ইল্ড ইউজেস আর কস্ট, এই 4টা রিকোয়ারমেন্ট নিজেরা নিজেরা করবা। এটা আর আমার করাই দেওয়ার দরকার নেই, এটা কইরা আমার একটু সাবমিট করে দিও, আমি দেখা দিব না অ্যান্সার গুলো হয়েছে কিনা। এই চ্যাপ্টার শেষ, আমরা করব না আর এই চ্যাপ্টার। আগামী ক্লাসে স্ট্যাটের ওই সেকেন্ড চ্যাপ্টার করতেছি, আগামী ক্লাস শুধু স্ট্যাট করাবো। সেকেন্ড চ্যাপ্টার 2 ঘন্টায় আমরা শেষ করে ফেলবো একবারে। জি স্যার। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাইখা দিলাম, তাহলে আগামীকাল তোমাদের কি আবার ক্লাস করাবেন? বলো। আগামীকাল কি ক্লাস করাবেন? পরশুদিন, পরশুদিন পরশুদিন সোমবারে করাবো। সোমবার। হ্যাঁ, পরশুদিন করাবো। স্ট্যাটের ওই দ্বিতীয় চ্যাপ্টার পুরাটা কমপ্লিট করা লাগবে এক ক্লাসে। আজকে যেমন এটা করালাম, ওইটা এরকম করাই ফেল পুরাটা। আচ্ছা স্যার, তাহলে লিভ নিয়ে নেই। ঠিক আছে, স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার স্যার শুনছেন?
হ্যাঁ, শুনছি। আচ্ছা, তো এই চ্যাপ্টারে কি শুধু হচ্ছে তাহলে ম্যাটেরিয়াল কস্ট, আচ্ছা তারপর আপনার ম্যাটেরিয়াল ইউজার্স ভেরিয়েন্স, আর হচ্ছে কয়টা করালেন? হ্যাঁ,